যে কোনো ছুটির দিনে বা কোনো স্পেশাল দিনে এই রকম একটা থালি বাঙালিদের কীরকম ফেভারিট হয় একবার ভাবুন তো। আমার তো খুব প্রিয়। আজকে আলু পুরি, একটা সুন্দর লম্বা বিয়েবাড়ির স্টাইলে বেগুন ভাজা, আর সেই সাথে দানাদার। না, দানাদারটা আজকে আমি বানাইনি, কোনো একদিন বানিয়ে দেখাবো। আর ভীষণ সুন্দর খেতে হয়েছিল, খুবই ক্রিস্পি। আর এই বেগুনটা কিন্তু সাধারণ বেগুন ভাজা না, এটাকে একটা বিশেষ রকমের মশলায় কোট করে আমি তৈরি করেছি। খুবই খুবই টেস্টি হয়েছিল। আর এবারে একটা আওয়াজ শুনুন। ঠিক এই রকমই ক্রিস্পি হবে আপনার এই পুরিগুলো, আর এতটাই কুড়মুড়ে হবে। ভীষণ ভীষণ খেতে ভালো লাগবে। সাধারণ বাড়িতে যা কিছু আছে সেই সব কিছুর সাথে আপনি তৈরি করতে পারবেন। আর বেগুন ভাজার রেসিপি আমার এই চ্যানেলে হয়তো প্রথম, হয়তো শেষ। আচ্ছা, কারণটা পরে বলছি। আলু সেদ্ধ করে নিয়েছি, আর এই রকমভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, তাহলে একটা স্মুথ টেক্সচার পাবেন আপনি। কোথাও যেন লাম্পস না থাকে, ডালা ডালা না থাকে, এরকম আর কি। তাই জন্য গ্রেট করে নিতে হবে, সমান একটা টেক্সচার, স্মুথ একটা টেক্সচার পাওয়ার জন্য। তো আমরা আলুটাকে গ্রেট করে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি আমি, যদিও স্টাফিংটা বেঁচে গেছিলো। যাই হোক, আপনার 2টো হলেই হয়তো হয়ে যাবে মোটামুটি 3 থেকে 4 জনের জন্য। তো এই রকমভাবে আলুটা গ্রেট করে নেব, আর একটা স্মুথ টেক্সচারও পেয়ে গেলাম। এই সমস্ত মশলাগুলো দিচ্ছি, একটু হিং, নুন, আমচুর পাউডার, কাঁচা লঙ্কা, আর কালো জিরে, আর আমি দিয়েছি একটুখানি জোয়ান, তাহলে খুব ভালো হবে। আর এর সাথে ধনেপাতা দেব। তো এই সব কিছু যদি আপনি দেন, আর আপনি যদি মনে করেন একটু নুনের সাথে বিট নুনও আপনি কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রে নুনের পরিমাণটা একটু কম দেবেন। ভালো করে স্মুথভাবে মিশিয়ে নেবার পর ধনেপাতাটা অ্যাড করব। ধনেপাতার কিন্তু আমি ডাঁটিগুলোও দিয়েছি, কারণ ডাঁটির মধ্যে কিন্তু অনেক বেশি ফ্লেভার থাকে, আর স্বাদটা দ্বিগুণ দ্বিগুণ হয়ে যায়। খুব ভালো লাগবে এই ধনেপাতাটা দিলে। যদি ধনেপাতা না পান তাহলে স্কিপ করবেন। আমি এই আর নর্মাল যেমন ময়দা, তার সাথে দিয়ে দিলাম এইরকমভাবে নুনটা। এখানে কোনো খাবার সোডা, বেকিং পাউডার কিচ্ছু আমি কিন্তু দিইনি। তো জাস্ট এমনি ময়দা দিলাম আর নুন দিলাম। আর যে তেলে ভাজবো, মানে আমি এখানে রাইস বার্ন অয়েল ইউজ করছি, আর সেই সাথে আমি 2 চামচ তেল এখানে অ্যাড করে দিলাম। এখানে আপনি ইচ্ছা করলে ঘি দিয়েও ময়ান দিতে পারেন, তবে আমি তেল দিয়েই দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নেব, বিশেষ করে তেলটা যেন কোনো একটা জায়গায় জমাট বেঁধে না যায়, সেই জন্য ভালো করে মিশিয়ে নেব। এরকম দেখবেন মুঠো করলে একটা মুঠি মতন তৈরি হয়ে যাবে, সহজে ভেঙে যাচ্ছে না, তার মানে আপনার ময়ানটা ঠিক আছে, যদিও আমি খুব অনেকখানি ময়ান কিন্তু দিইনি। এবার আমরা নর্মাল যে আমার রুম টেম্পারেচারে থাকা জল, সেই দিয়ে আমরা ময়দাটাকে মেখে নেব। এর একদম নরম, যেরকম স্মুথ একটা ডো তৈরি হয় সেরকম আর কি, খুব শক্ত টাইপের মাখার দরকার নেই, তাহলে পুরটা ফেটে বেরিয়ে যাবে। এবার স্টাফিংটা আমার রেডি হয়েছিল। এবার আমি এই গুচি কেটে নিয়েছি ছোটো ছোটো পোর্শন করে, আর এবার এই দেখুন চামচের সাহায্যে দিচ্ছি, যাতে করে আমার এই বাইরের অংশটাতে এই স্টাফিংয়ের কিছু লেগে না যায়। ভালো করে ফোল্ড করে দিলাম, আবারও পাকিয়ে নিলাম। আর এবার এরকম করেই আমি 2-3টে আপনাকে দেখিয়ে দিচ্ছি। চারদিকগুলো আমরা পাতলা করব, আর একদম মিডল যে পোর্শনটা, সেই পোর্শনটাতে আমরা একটুখানি মোটা রাখবো। আর সামান্য একটুখানি দিলাম, এটাই কিন্তু এই গুচির জন্য অনেকখানি হয়ে যাবে, চারিদিকে কিন্তু ছড়িয়ে যাবে। আর এই রকম করে আমরা এটাকে ফোল্ড করে দেবো। অসম্ভব সুস্বাদু হয়েছিল, আর সত্যি বলছি খেয়ে কারোর কোনো কষ্টও হয়নি, কারণ ডিপ ফ্রাইড খাবার আমাদের বাড়িতে খুবই কম তৈরি হয়, আর খুবই মাঝে সাঝে তৈরি হয়। তাই এরকম যেহেতু জোয়ান দিয়েছি, কালো জিরে দিয়েছি, কোনো রকম অসুবিধা হয়নি। বেগুনটা কেটে ফেলি, কাটতে গিয়ে একটা ঘটনা ঘটবে, আপনি দেখতেই পাবেন। তো দেখুন, আমি এরকম একটা ছোট বেগুন এনেছি। আমাদের বাড়িতে প্রত্যেকেরই বেগুন খাওয়ার একটু মানে বিধিনিষেধ আছে, অথচ আমরা 3 জনেই বেগুন খেতে খুব ভালোবাসি। তাই মানে এটা বোধহয় কয়েক বছর বাদে আমাদের বাড়ি এসছে, খুবই বায়না করেছিলাম, তাই এইবার দেখুন সেই কাণ্ডটা। এত সুন্দর বেগুনটাতে এইটুকুনি পোকা আছে, কে বা জানতো বলুন। এবার ফেলে দেবো, রেসিপি অর্ধেক শ্যুট করে ফেলেছি, কি করে ফেলবো বলুন তো? হ্যাঁ, ফেলবো তো বটেই। এই পোকা লাগা আছে মানে, আমাকে একজন বলেছিলেন যে তার মানে রাসায়নিক কীটনাশক একটু কম পড়েছে, তাই জন্যই পোকাটা লেগেছে, তার মানে এটা হেলদি বেগুন, খাওয়াটা খুব ভালোই হবে। আমি এই পোর্শনটা বাদ দিয়ে দেখি যে ভেতরটা নেওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, এই পোর্শনটা বাদ দিয়ে
বাকিটা বেশ ভালোভাবেই নেওয়া যাচ্ছে। পোকা কিছু কিলবিল করছে না, সবই বাসা বাঁধতে বোধহয় শুরু করেছিল এবং সেই পোকা মহারাজকে দেখাও যাচ্ছে না। একটা বড় থালা নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিলাম, 2 চামচ সর্ষের তেল চা চামচের মাপে দিলাম। দিচ্ছি নুন, এরপর দেব এখানে পরিমাণ মতো নুনটা দেব এখানে। আর এই নুনের মধ্যে, এই তেলটার মধ্যেই কিন্তু মশলাগুলো দেব। আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবারে চিনি দেব, হ্যাঁ চিনি দেব, তাহলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে, একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। এটা একটা ভাজা মশলা, যার মধ্যে ধনে, জিরে, মৌরি, গোলমরিচ এবং বাকি গরম এলাচ, দারচিনিও আছে। এবার একটুখানি ময়দা দিয়ে দিলাম, আপনি ইচ্ছা করলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এই মিশ্রণটাকে আমরা এই কেটে ধুয়ে রাখা বেগুনটার মধ্যে ভালো করে মাখাবো। আর যে অংশটায় পোকা লেগে গেছিলো বলে আমি কেটে বাদ দিয়ে দিলাম, সেখানে একটা গর্ত মতন তৈরি হয়ে গেল, সেই গর্তের মধ্যে তো আরও ভালোভাবে দেব। বেগুনের এদিক ওদিক সমস্ত কিছু দিকে আমি ভালোভাবে রগড়ে রগড়ে এটা মেশাবো। সত্যি বলছি ভীষণ সুন্দর খেতে হয়। এক পরিচিত কাকিমার কাছ থেকে এই রেসিপিটা আমি পেয়েছিলাম। এটা যারা বেগুন খান না আমার মতন, তারা কুমড়ো দিয়ে কিংবা পটল দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন, অসম্ভব সুন্দর খেতে হয় বলে দিলাম। আমি এটা প্রায় পটল দিয়ে করে থাকি, খুব ভালো লাগে। রুটি পটল ভাজা যদি খাচ্ছেন তাহলে এই রকমভাবে একদিনকে করুন, অসম্ভব সুন্দর খেতে হবে। একটুখানি এই রকমভাবে মিশ্রণটা মাখিয়ে দিয়ে আমি এটাকে একটুখানি রেখে দেবো, স্ট্যান্ডিং টাইম দেব 5 থেকে 10 মিনিট। না, বেগুনে জল কাটতে দেওয়া যাবে না, একটুখানি 10 মিনিট মতন রাখবো, তাতে বেগুনে জল কাটবে না। তো দেখুন ততক্ষণে আমি এখানে তেলটাও গরম করে ফেলেছি, কড়াইটা গরম হয়ে গেছে, ফ্রাই প্যানটা, এর বোঁটাটা ধরেই এই বেগুনটাকে ভাজতে দেব। তো এটা ধরেই উল্টাবো আর এটা ধরেই ভাজবো। তো এটা একদম স্লো কুক হবে, আস্তে আস্তে ওটা ভাজা হোক, ততক্ষণে আমি এখানে পুরিগুলো বেলতে থাকি। তো আমি তেলটাও চাপিয়ে দিয়েছি পুরি ভাজবার জন্য, আর একটুখানি তেল লাগিয়ে নিয়ে পুরিটাকে ভাজছি। খুব বেশি টেনে টেনে এটাকে বেলবেন না, একটু হালকা হাতে বেলুন আর একটু মোটা রাখুন, তো তাহলেই দেখবেন খুব ভালোভাবে পুরটাও বেরোবে না। আর আমি খুব একটা বেশি মোটা রেখেছি এমনটাও নয়, তবে কিন্তু খুব বেশি পাতলা করিনি। এটা একটু মোটামোটাই খেতে ভালো লাগবে আর অসম্ভব ভালো লাগবে। তবে যদি আপনি পুরি খেতে না চান তাহলে পরোটা করেও খেতে পারেন, তারও রেসিপি আছে আমার চ্যানেলে, আর নিরামিষই আছে, তো অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তো দেখুন এই রকমভাবে পুরিগুলোকে আমি বেলে নিলাম। সকালবেলায় জলখাবারের জন্য আপনি এটা অনায়াসে করতে পারেন, হঠাৎ করে গেস্ট এসে পড়েছেন তার জন্য করতে পারেন গেস্ট মেনু হিসাবে, আর এমনি যে কোনো স্পেশাল ছুটির দিনের সকালবেলায় তো এরকম জমেই যাবে। এছাড়া দুর্গাপুজোর ষষ্ঠীর দিন কিন্তু করতে পারেন, খুব ভালো লাগবে। সামনে নবরাত্রি আসছে, সেই সময়তেও করতে পারবেন। দোলের দিন সকালবেলা মন্দ হবে না, এটা কেমন লাগবে, বেশ ভালো হবে বলুন। আমি দেখলেন তো এর বোঁটাটা ধরেই উল্টে দিলাম, একটা দিক ভাজা হয়ে গেছে, আর এই যে কড়াইটা তেলটা গরম হয়ে গেছে, এখানে পুরিগুলো ভাজতে দেব। তেলটা যেই গরম হয়ে গেছে, এক ফোঁটা দিয়ে দেখলাম হ্যাঁ লাফিয়ে চলে আসছে, তো তার মানে তেলটা বেশ গরম হয়ে গেছে, আর অবশ্যই মিডিয়াম টু হাই হিটে এটা আমরা ভাজবো। কি জানি কেন প্রথম পুরিটা ভালো করে ফোলেনি, কিন্তু খুব ক্রিস্পি হয়েছিল। আর এরপর আমরা এটাকে ফুলেছে, কিন্তু সেই বলের মতন করে ফুলে ওঠেনি। বেশ খানিকটা ফুললেও পুরোটা টইটুম্বুর হয়ে বলের মতন ফোলেনি, কিন্তু কোনো দুঃখ নেই, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এরপরেরগুলো কিন্তু বেশ টোপো হয়ে ফুলেছিল, একেবারে ফুটবলের মতন। এই রকম ফুলকো আলু পুরি খেতে কার না ভালো লাগে বলুন। ওপরটা বেশ ক্রিস্পি, ভেতরটা ময়েস্ট, কারণ আমরা আলু স্টাফ করেছি না। ভেতরটা খেতে মশলাদার, ভীষণ সুন্দর, অন্য কোনো রকম তরকারি লাগবে না, জাস্ট আলু পুরি বাজার মাত করে দেবে। ভীষণ সুন্দর খেতে লাগে। আলু খেতে যারা ভালোবাসেন আর পুরি খেতে যারা ভালোবাসেন, একদিন অন্তত বছরে এই রেসিপিটা ট্রাই করুন, বিশেষ কোনো একটা উপলক্ষে। তো এই রকমভাবে আমরা পুরিগুলোকে ভালো করে বেলে ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা পুরি থেকেই দেখুন কোথাও কিন্তু ফেটে যায়নি, গিয়ে তেলটা নোংরাও করে দেবার ভয় নেই, আর ভীষণ সুন্দর খেতে হয়েছিল আমার রেসিপি। যদি আপনি দেখুন এটা কিন্তু সুন্দর বল মতন হয়ে ফুলে উঠেছে, এর পরেরগুলো সবই এরকম বল হয়েই ফুলে উঠেছিল। তেলটা আরেকটুখানি তাতার দরকার ছিল হয়তো, বাইরে থেকে জানলা দিয়ে হাওয়া আসছিল, তাই জানলাটা বন্ধ করতেই দেখলাম পুরিগুলো বেশ ফুলতে লাগলো। এই রকম রেসিপিটা যদি আপনি আমার কোনো একটা রেসিপি ট্রাই করেছেন, এর আগে করেছেন, তাহলে একবার করে দেখুন। যেদিনকে আপনি স্পেশাল কিছু খেতে চাইছেন,
চটপটা খেতে কিছু মন চাইছে, তাহলে অবশ্যই এই আলু পুরিটা অবশ্যই বানিয়ে নিন, নিশ্চয়ই ভালো লাগবে। আর যখন ভালো লাগবে তখন কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না আমাকে যে আপনার কতটা ভালো লেগেছে। দেখছেন কীরকম বল হয়ে ফুলছে। ভীষণ সুন্দর টেস্টি আলু পুরির রেসিপি বেগুন ভাজার সাথে। আর বেগুন ভাজাতে এই মশলাগুলো যেহেতু আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, এটা যখন খাবেন পুরো মশলার স্বাদগুলো তো আসবেই, আর সেই সাথে অসম্ভব সুন্দর খেতে ভালো লাগবে। আমরা আলু পুরিগুলো ভেজে নিয়েছি আর বেগুনটাও ভেজে নিয়েছি। দানাদারের রেসিপি কোনো একদিন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আজকে দানাদারটা দোকান থেকেই কেনা, আমি বানাইনি। তো এটাকে মনে হলো আজকে একটু মাটির থালায় পরিবেশন করে নিজেকে একটু প্যাম্পার করি। বেশ ভালো লাগছে না বলুন? মটরশুঁটির কচুরি খেয়েছেন কি? এর আগে দিয়েছিলাম, আর মেথি পুরিও দিয়েছিলাম, সেটাও তো অসম্ভব ভালো হয়েছিল বথুয়ার রায়তার সাথে। তো যদি আবার শীতে পাচ্ছেন বথুয়া শাক বা যেখানেই পাওয়া যাচ্ছে, অবশ্যই ট্রাই করুন। এবার এই আওয়াজটা একটু শুনুন প্লিজ। কি অসম্ভব সুন্দর না? আপনিও যখন বাড়িতে করবেন তখন আপনার আরও বেশি সুন্দর হবে কিন্তু। অবশ্যই বানিয়ে খাবেন। আর এই শোঁ আওয়াজটা না, বাড়িতে অ্যাকুরিয়াম আছে, পাম্পটা চলছিল না মাছেদের, সেই জন্য সেই আওয়াজটা, সেটা অফ করতে ভুলে গেছিলাম। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে আমাকে জানান কেমন লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।